সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে RDRS বাংলাদেশ। তো RDRS বাংলাদেশ এনজিও তারা কিন্তু আপনার 16 অক্টোবর লোন অফিসার পদে অসংখ্য জনের বিনা অভিজ্ঞতা একটা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। লোন অফিসার পদে অর্থাৎ ঋণ কর্মকর্তা পদে, যেটা বিডি জবসের মাধ্যমে প্রকাশ করছে। তো এই RDS বাংলাদেশ তারা যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো কিভাবে আপনারা কোথায় কত তারিখ পর্যন্ত আবেদন করবেন, আপনারা কার বরাবর আবেদন করবেন, কত টাকা বেতন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোচনা করব। এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে নাই, যেহেতু বিডি জবসে প্রকাশ করছে। তো তারপরে আপনারা একটু দেখে দেখে শুনে বুঝে শুনে আবেদন করবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখি। তো এটা আপনারা বিডি জবসের এনজিও ডেভেলপমেন্ট জব ক্যাটাগরিতে আপনারা পেয়ে যাবেন লোন অফিসার পদে RDS বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন RDRS বাংলাদেশ লোন কর্মকর্তা, আবেদনের শেষ তারিখ আগামী 15 তারিখে। হ্যাঁ, এখন এটা হচ্ছে গিয়ে শূন্য পদটা তারা অসংখ্য জনের মতো দিয়েছে। তো এখানে তারা উল্লেখ করে নাই কতজন নিবে। এখানে বেতন ভাতা তারা দিচ্ছে 28,971 টাকা মাসিক বেতন। সর্বোচ্চ বয়স আপনার 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায়। প্রকাশ করছে 16 তারিখে বিডি জবসের মাধ্যমে। তো তারা শিক্ষাগত যোগ্যতা হিসেবে দিয়েছে মাস্টার্স পাস। হ্যাঁ, আর অতিরিক্ত যে যোগ্যতাগুলো দিয়েছে তারা এখানে উল্লেখ করে দিয়েছে। তো সর্বোচ্চ বয়স 35। তারপর হচ্ছে গিয়ে আপনার সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অর্থাৎ যারা অভিজ্ঞতা আছেন তারা বেশি অগ্রাধিকার পাবে। এরা সব সব কাজেই সব চাকরির ক্ষেত্রেই থাকে। যোগ্য প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য, তাদের অভিজ্ঞতা থাকবে, তাদের বয়স শিথিলযোগ্য থাকবে, মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। তারপর হচ্ছে আপনার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের 20,000 টাকা জামানত দিতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। জামানত দিতে হবে, যার 25% যোগদানের সময় দিতে হবে এবং বাকি টাকা বেতন থেকে 10টি সমান মাসিক কিস্তিতে কেটে নেওয়া হবে। RDS এর নীতিমালা অনুসারে জামানত অর্থের পরিমাণ সুদ সহ ফেরতযোগ্য দিবে তারা। এটা হচ্ছে আপনার প্রথমে আপনাকে 25% করতে হবে, নগদ পেমেন্ট করতে হবে। পরবর্তীতে আপনার বেতন থেকে তারা 10টি কিস্তিতে তারা ওই 20,000 টাকা কেটে নিবে আর কি। মানে 25% দেওয়ার পরে যত টাকা থাকবে ওইটা 10টা কিস্তির মাধ্যমে তারা প্রকাশ করবে। তো এখানে তারা চাকরির ধরনটা তারা এখানে দিয়ে দিয়েছে। তো RDS বাংলাদেশ আপনার MRA সনদপ্রাপ্ত তারা এটা বলতেছে। তো তারা বলতেছে তাদের মধ্যে আপনার 32টি জেলার মধ্যে 30 লক্ষের বেশি পরিবারকে উন্নয়ন সেবা দেওয়া দিয়েছে, এটা তারা বলতেছে। তো অভিজ্ঞ এবং অনভিজ্ঞ প্রার্থীদের কাছে ঋণ কর্মকর্তা পদে আবেদন করা যাচ্ছে। এখানে গুলো আছে, আপনার কাজের ধরনগুলো আছে। তো কাজের ধরনগুলো হচ্ছে কাজের দায়িত্ব সমূহ: ঋণ সম্পর্কে বার্ষিক পরিকল্পনা তৈরি ও ব্যবস্থাপনায় সহায়তা করা, নীতিমালা অনুসরণ করে পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করা, তারপর উদ্যোক্তাদের চিহ্নিত করা এবং তাদের বিকাশের পরিকল্পনা করা, তারপর হচ্ছে প্রোগ্রামে অংশগ্রহণকারী আর্থিক সাক্ষরতা ও দক্ষতা উন্নয়নের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা, ক্লায়েন্ট প্রোফাইল তৈরি করা, ঋণ প্রস্তাব প্রস্তুত করা এবং করুন এবং সেই অনুযায়ী ঋণ বিতরণ করুন। এমই ক্লায়েন্টদের ঘন ঘন এবং নিয়মিত ফলো আপ এবং 100% করতে হবে, ঋণ আদায় করতে হবে। সময়সূচি অনুসারে সঞ্চয় সংগ্রহ করে ঋণের টাকা পরিশোধ করতে হবে। তারপর হচ্ছে সংগৃহীত ঋণের টাকা সঠিকভাবে জমা, প্রোগ্রামের অংশগ্রহীদের সংশ্লিষ্ট সংস্থা ও পণ্যের বিপণনের সাথে সংযুক্ত করা, সকল প্রকার রেকর্ড নিরাপদ রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করা, প্রস্তাবিত ঋণের অর্থ যথাযথ ব্যবহার করা নিশ্চিত হয়েছে কিনা তা আয় করা, ভিজিট করা নিশ্চিত করা, এই কাজগুলো আপনাদের এখানে করতে হবে। স্থানীয় পর্যায়ে ফোরামে RDS ম্যাডামে কর্মসূচি প্রদান করা, ব্যবস্থাপকের অর্থাৎ শাখা ব্যবস্থাপকের নির্দেশনা কাজ করা। এই কাজগুলো অর্থাৎ আপনার লোন অফিসার তো আপনার জানেনই যে সবগুলো দিয়েছে। আসলে এটা ইংলিশে, আমি একটু বাংলা করে নিয়েছিলাম, সবটা ইংলিশে দিয়েছিল। তো এটা এখানে দিয়েছে। এখন বেতন ভাতা তো আপনার আগে এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে আপনার বেতন ভাতা হচ্ছে 28,000 আপনার আর 971 টাকা
28,971 টাকা তারা করবে, বেতন দিবে। তার পাশাপাশি সাপ্তাহিক 2 দিন ছুটি, গ্র্যাজুয়েটি থাকবে, প্রভিডেন্ট ফান্ড থাকবে, বছর বার্ষিক 2টি উৎসব বোনাস থাকবে, বেতন ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা, প্রণোদনা, মোটরসাইকেল ঋণ, মোটরসাইকেল পরিচালনার খরচ বাবদ, মোবাইল বিল, এগুলো তারা আপনাদেরকে দিবে। তো কাজের ধরন অফিসের কাজ দিয়েছে, আসলে অফিস মাঠ লেভেল দুইটাই মিলে কাজ করতে হবে। কাজ করতে হবে আপনার একদম পার্মানেন্ট জব, বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে হবে। তো আবেদন করার আগে আপনারা পড়ুন, এখানে তারা একটা যে যোগ্য মহিলাদের, নারী পুরুষ আবেদন করতে হবে জোরালো উৎসাহ করা হচ্ছে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাতে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। RDS বিশ্বাস করে যে লিঙ্গ জনতা এটা ডট 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 ডট, এটা হচ্ছে কোম্পানি। এখন হচ্ছে আবেদনের এটা কিন্তু অপশন রাখে নাই। তো আবেদন কি করতে হবে, এখন সবার মনে বাড়ি করে দেবে। আবেদন করতে হবে আপনাকে বিডি জবসের মাধ্যমে। তো বিডি জবসে আপনার একটা প্রপার ভাবে একটা অ্যাকাউন্ট করে সেখানে আপনার একটা সিভি তৈরি করতে হবে। 100% একটা সিভি তৈরি করতে হবে আপনার এই এনজিও রিলেটেড ভাবে। তো এই সিভিটা তৈরি করে তারপরে কিন্তু আপনারা এখান থেকে এক ক্লিকে কিন্তু আবেদনটা করতে পারবেন। RDS বাংলাদেশ, বাড়ি নাম্বার এত এত এত, এটা তারা আইডি দিয়েছে। তো এখন যদি আমি অ্যাপ্লিকেশন করতেছি, তো এখানে নাও ক্লিক করে এখন নাও, এখনই আবেদন করুন, এটা ক্লিক করতে হবে বলতেছে সে। তো আবেদন করার পর আপনি বিডি জবসে কিভাবে অ্যাকাউন্ট করবেন, তো এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন চলে আসলে কিন্তু এই যে তারা বলতেছে 28,000 এত টাকা বেতন তোমার, তুমি ইচ্ছা করলে এখান থেকে আবেদন। যেহেতু আমার এখানে সিভি করা আছে, এই জন্য আমার সরাসরি আসছে, এখানে চলে আসছে। তো আপনার যখন সিভি যখন থাকবে না, তখন লগ ইনের জন্য যাবে। তো লগ ইনের পথে আপনি ওখানে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ওখান থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। আর আপনি বিডি জবসে কিভাবে 100% একটা প্রপার একটা অ্যাকাউন্ট করবেন, এরকম ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তাহলে কিন্তু আপনার যে কোনো জবের পরবর্তীতে আপনি এডিট করে আপনি ইয়ে করতে পারবেন, চাহিদা মোতাবেক আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো যেহেতু বিডি জবসে তারা আমাদের একটা লিঙ্ক চলে আসছে, হ্যাঁ। তো আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য সেক্ষেত্রে আপনাকে এখানে একটা স্যালারি দিতে হবে। একটা স্যালারি দেওয়ার পরে আমরা এই যে এখানে অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এটা তারা বলতেছে, এইভাবে আপনারা করতে পারেন। এই যে আমি এখানে ক্লিক করলাম, আমি অ্যাপ্লিকেশন করিয়ে ফেলি। আমার যেহেতু কি জানি আমি সিভিটা আপডেট করলাম না, এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো আপনার প্রথমে প্রায়োরিটি লাগবে একটা বিডি জবস একটা অ্যাকাউন্ট লাগবে, সেই অ্যাকাউন্টটা আপনাকে একটা সিভি তৈরি করতে হবে। সিভি তৈরি করে তারপরে কিন্তু এখানে খুব সহজে এক ক্লিকে আপনি একটা বেতন দিয়ে আপনার করতে পারবেন। আমি কিন্তু এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করলাম, দেখাইলাম। আমার সিভিটাও কিন্তু আপডেট করা নাই ওইভাবে। তো এখানে আমাকে সে জানাবে, তুমি অভিনন্দন, তুমি এটা এটা বলছে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, বেস্ট ইউর লাক। তো এখানে তারা আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। তো তারপরে বিডি জবসে যেহেতু করছে, বিডি জবসেও কিছু কিছু ইয়ে আসে, আপনার বাজে ধরনের নিউজ থাকে। আর তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক, সব জায়গায় আমি খুঁজছি, এই বিজ্ঞপ্তিটা পাইনি। তো আপনারা যারা আবেদন করবেন, তারপর জেনে বুঝে শুনে তারপরে আবেদন করবেন, এবং আপনার নিকটস্থ যে RDS এর অফিস থাকে তাদের সাথে কথা বলবেন, কথা বলে তারপরে আবেদনটা করবেন। হ্যাঁ। তো মোটামুটি এই ছিল RDS এর নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।